হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ হচ্ছে শুভ নববর্ষ, আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের নববর্ষের দিনটা সবার ভীষণ ভালো কাটে, তোমরা সবাই আজকের দিনটা ভীষণ ভালো এনজয় করো। তো 2-3 দিন কোনো ভিডিও আসতে পারিনি, মানে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি, কারণ কিছুদিন আমরা সময় পাইনি কদিন, তার জন্য কোনো ভিডিও আমরা দিতে পারিনি। তো আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ, আর আজকে ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই। তো ওদিকে তোমাদের দাদা এখন বাজারে গেছে চিকেন আনতে, আজ যেহেতু নববর্ষতে আজকে আমার বাড়িতে চিকেন রান্না হবে, তো আমি একাই এসে তোমাদের সঙ্গে এখন দেখা করতে। তো আমি যাচ্ছি এখন দোকানে, তো চলো যাই ঝটপট করে দোকানটা করে আসি। তো ফাইনালি এখন দোকান থেকে চলে এসেছি বাড়িতে, আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ তোমাদের দাদার আসার এখন অনেক দেরি রয়েছে। তো তাই ভাবছি যে ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই, কারণ বেলা অনেকটা হয়ে গেছে, খিদেও পাচ্ছে। তো চলো যে ব্রেকফাস্টটা করে নিই, তো তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট করার পর আবার দেখা হচ্ছে। তো আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদা এখনো বাড়িতে আসেনি, আর আজকে মারাত্মক গরম পড়েছে। তো আমি মাত্র 5 মিনিটের জন্য দোকানে গেছিলাম, তো বেরিয়ে মনে হচ্ছে সানস্ট্রোক হয়ে যাবে, এরকমই গরম। আর এই রোদ্দুরে তোমাদের দাদা এখন বেরিয়েছে মার্কেটের দিকে, মানে তোমাদের তো বললাম যে বাজারে গেছে একটু চিকেন আনতে, আর টুকিটাকি কিছু জিনিস আনতে হবে, তো সেটাই আনবে। আর চিকেন আনতে গেলে তো বোঝোই যে দিনের বেলা ছাড়া মানে বেরোনোর উপায় নেই, এরকম অবস্থা। আজকে মারাত্মক গরম পড়েছে, প্রচণ্ড গরম, আর একটুও হাওয়া নেই, তো ঘরের ভিতরে থাকাই যাচ্ছে না। আর আমি যখন উঠানের মধ্যে এসে, উঠানটা একটু ঠান্ডা, তো এখানে এসে একটুখানি শান্তি লাগছে, ভালো লাগছে। তো আমার তো সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেও গেছিলাম, তার জন্য আমার সমস্ত কাজও সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে, এখন আমার কোনো কাজ নেই। তো আমি যাচ্ছি এখন ঘরের ভেতর, গিয়ে দেখি কী করা যায়। তো চলো তোমাদের দাদা বাড়িতে আসে, তো তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। তো চলে এসেছি এখন বাড়িতে, আর দেখতে পাচ্ছ পেছনে মহারানী দাঁড়িয়ে রয়েছে। তো এখন মহারানী কি করছিল সারাদিন বাড়িতে জানি না, তো আমি ছিলাম বাজারে ছিলাম আজকে, আর প্রচণ্ড রোদ্দুর আজকে, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এখনো কিছু খাইনি, সকালে টুকিটাকি খেয়ে গেছিলাম, তো এখন তো ও খেয়ে নিয়েছে আমার আগে। তো আমি না খেলে তোমাদের দাদা বকা দেয়, বলে কি তুমি খেয়ে নিতে পারোনি। হ্যাঁ, আমি সবসময় বলি যে খাওয়া দাওয়া করে নিতে, তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন আমি একটু কিছু খেয়ে নেবো এখন। আর আজকে তো বাড়িতে তোমার বললোই যে আজকে চিকেন নিয়ে এসছে আজকে। তো আজকে যেহেতু নববর্ষ আজকে, তো সবাইকে জানাই শুভ নববর্ষ। আর তুমি এখন কি করবে এখন? আমার এখন সব কাজ হয়ে গেছে, আমি যাবো এখন গিয়ে স্নান করবো, কারণ ট্যাঙ্কির জল না গরম হয়ে যাচ্ছে, মানে আমাদের ছাদের উপর তো ট্যাঙ্কিটা রাখা, তো ট্যাঙ্কির জল এখনই গরম হয়ে গেছে। তাই জন্য মামুনি বললো তাড়াতাড়ি করে স্নান করে না, জলটা গরম হয়ে যাচ্ছে। তো আমি এখন যাবো স্নান করতে, আমার সব কাজ হয়ে গেছে, চিকেন টিকেন সব ধোয়া হয়ে গেছে, তো আমি যাচ্ছি এখন স্নান করতে। তো আমার অনেকক্ষণ আগেই স্নান করা হয়ে গেছিলো, তো স্নান করে বাবাকে একটুখানি ফোন করেছিলাম, যেহেতু আজকে বছরের প্রথম, তো বাবাকে শুভ নববর্ষ জানালাম, সঙ্গে একটু প্রণামও জানালাম। তো তার জন্য অনেকক্ষণ পরেই আবার এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তো এখন আমার একটা কাজ রয়েছে, তো আমি সেই কাজটা এখন কমপ্লিট করব। তো চলো আমি তাড়াতাড়ি করে কাজটা করে নিই, তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো আমার যে কাজটা বাকি ছিল সেই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন একটুখানি বাইরে এসেছি। তো বাইরে এসে দেখি খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন যাবো ঘরে, গিয়ে কয়েকটা রিলস ভিডিও বানাবো, যেহেতু আমাদের কোনো রিলস বানানো হয় না, কারণ এই গরমের জন্য ইচ্ছাও করে না, আর তাছাড়াও এই কদিন টাইমও পাইনি, তো তার জন্য রিলস কিছু বানানো হয়নি। তো এখন ইচ্ছা করছে একটা রিলস বানানো। তো চলো যাই গিয়ে ঝপড় করে কয়েকটা রিলস বানিয়ে নিই, আর রিলস বানানোর পর আমরা খাওয়া দাওয়া করে নেবো, কারণ যেহেতু একটা বেলাও হয়ে গেছে। তো আমি যাই গিয়ে ঘরে, তো তোমাদের দাদা ওদিকে আমাকে ডাকাডাকি করছে যে আসো কয়েকটা রিলস তোমাকে বানিয়ে দিতে, আবার খাওয়া দাওয়া করতে হবে। তো চলো আমি যাচ্ছি এখন ঘরে। তো এখন চলে এসেছি ঘরে, আর ফাইনালি এখানে আমাদের রিং লাইটটা সেট আপ করাও হয়ে গেছে। তো এই গরমের এই গরমে যে ভিডিও বানাবো, তো সেটা বানাতেও ইচ্ছা করছে না। তো আমাদের এখানে কিছু ফেসবুক লাইভও করব, আর সঙ্গে কিছু রিলসও বানাবো। তো সবার আগে ভাবলাম কয়েকটা রিলস বানিয়ে নিই, তারপর এখন আমরা ফেসবুক লাইভে বসবো। তো এই জাস্ট আমরা আসলাম এখন বাইরে। তো এতক্ষণ আমরা ফেসবুক লাইভে ছিলাম, আর এই কিছু রিলস বানালো। তো রিলস করা হয়ে গেছে, আর হ্যাঁ এর কিছু রিলস ভিডিও বানিয়ে দিয়েছি, আর আমরা একটু ফেসবুক লাইভে ছিলাম। তো এখন যাচ্ছি খেতে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর বাড়িতে জানো যে চিকেন রান্না হলে খিদেটা একটু বেশি বেশি পায়। হ্যাঁ, তোমাদেরও বেশি পায়, সবাই জানে সেটা। তো এখন যাচ্ছি আমরা খেতে, খেয়ে একটুখানি রেস্ট নিয়ে নেবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়, এখনকার মতো টাটা। তো ঘুম থেকে উঠে এখন আমি আয়নার সামনে এসে একটু সাজগোজ করছি। যে তোমরা হয়তো ভিডিও থেকে ভাববে যে আমরা হয়তো আজকে কোথাও বেরোবো, কিন্তু না, এই গরমে আর কোথাও বেরোতে ইচ্ছা করছে না, তার জন্য আমরা বাড়িতেই থাকবো। আর এদিকে দেখো মামনির চা বানানো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আজকে প্রচণ্ড গরম, তাই আজকে আমরা ছোটো কাপেই চা খাচ্ছি। আর এই গরমে না চা খেতে ইচ্ছাও করে না। তো আজকে চাটা ভীষণই টেস্টি মামনি বানিয়েছিল, এর মধ্যে দিয়েছে কফি আর সাথে রয়েছে ছোট এলাচ। তো চাটা খেতে দারুণ হয়েছিল। আর আজকে আমাদের প্ল্যান ছিল যে একটুখানি বেরোবো, কিন্তু মারাত্মক গরম পড়েছে, তার জন্য আমরা ভাবলাম যে না, আজকে বাড়িতেই থাকি। তো নববর্ষের দিনটা দুজনে বেশ ভালোই কাটালাম, ভীষণই ভালো কেটেছে আজকের দিনটা। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।